মতো মেয়ে, তুই আমার ভয়ঙ্কর চেহারা দেখে ভয় পাস না? দেখেছিস আমার চোখ থেকে আগুন জ্বলে? তোর এত বড় এই গরু হাট 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 হাট। কি ব্যাপার, সবাই এত গরু আর খাসি নিয়ে দৌড়াদৌড়ি করছে কেন? আমার মনে হয় আগামীকালকে কোরবানির ঈদ। আমার তো এরকম হৃষ্টপুষ্ট কোরবানির গরু দেখলে এর মাংস খেতে মন চায়। যাই, এর পিছু পিছু যাই, এর কোরবানির গরুর মাংসটা অনেক সুস্বাদু হবে। কই রে ছুটকি, আমার বোন, দেখ কোরবানির জন্য আমি তোর প্রিয় রঙের গরু কিনে এনেছি। ভাইয়া, এই গরুটা তো অনেক সুন্দর, কি সুন্দর সাদা রং, আমি ওকে সাদা পরি বলে ডাকবো। তাহলে আমার অনুমানই সঠিক, এটাই সেই কোরবানির গরু। আজ রাতে এটার মাংস একদম মজা মেরে খাবো। সেদিন রাতের বেলা ছুটকি তার বড় ভাইকে বলল, ভাইয়া তুমি আজকে সারাদিন অনেক কাজ করেছো, তুমি আজ রাতে বিশ্রাম নাও, ঘুমাও। আজ সারা রাত সেই সাদা পরীটাকে আমি পাহারা দেব। হা হা হা, আমার সেই ছুটকি তো অনেক বড় হয়ে গেছে, তো তুই রাতে ভয় পাবি না। ভাইয়া, আমি কেন ভয় পাবো? তুমিই তো আমাকে শিখিয়েছো এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় না পেতে। আমি পারবো ভাইয়া, আজ সারা রাত আমিই সাদা পরীটাকে পাহারা দেব। এই সাদা পরে, কি সুন্দর কষা কষা মাংস, তোর একদম লড়বড় লড়বড় করছে। আজ এখনই আমি তোর মাংস চিবিয়ে চিবিয়ে খাবো। হায় আল্লাহ, এটা তো একটা পেতনি। না না, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে না। এই ভয়ঙ্কর পেতনি, তুমি আমার সাদা পরীর শরীর থেকে নামও বলছি। তোমার আল্লাহকে ভয় করে না? তুমি কোরবানির গরুর উপর উঠে বসে আছো। এই ছোট্ট বাচ্চা ইঁদুরের মতো মেয়ে, তুই আমার ভয়ঙ্কর চেহারা দেখে ভয় পাস না? দেখেছিস আমার চোখ থেকে আগুন জ্বলে? তোর এত বড় সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার? বারে, আমি তোমাকে কেন ভয় পাবো? আল্লাহ তো তোমাকেও সৃষ্টি করেছে, তাহলে তোমাকে ভয় পাওয়ার কি আছে? শুনো পেতনি আন্টি, তোমার যদি এতই কোরবানির মাংস খেতে মন চায়, তাহলে আগামীকালকে ঠিক এই সময় এসো। আমি তোমার জন্য মাংস আলাদা করে রেখে দেবো, তারপর তুমি খেও। বাহ, তুই এইটুকুন বাচ্চা মেয়ে, এই প্রথম আমি কোনো বাচ্চা মেয়ের কথা শুনে আমার খুব ভালো লাগলো। ঠিক আছে, তোর এই সাদা পরীর আমি কোনো ক্ষতি করব না। তোর মনটা উদার আছে, ঠিক আছে। আমি আগামীকালকে আসবো, তুই আমার জন্য একটু মাংস রেখে দিস, কেমন?